বাবা অন্তত একটা কিডনি তোর জন্য ছেড়ে দিন। আপনি যদি ওর দুটো কিডনি নিয়ে নেন তাহলে তো আর বাঁচবে না। তুমি তো কিছু বলো। দাদু, আমার বোনের কিডনি নেবেন না, বরং আমার কিডনি বোনকে দিয়ে দিন দাদু। আমাদের পরিবারের পুরুষদের গায়ে একটা আঁচলও যেন না লাগে। দাদু, আমাদের বোন এখনো অনেক ছোট, আপনি আমার কিডনি নিন। আমার ব্লাড টাইপ যদি ওর ব্লাড টাইপের সাথে পুরোপুরি ম্যাচ করে যেত, তোমাদের কি মনে হয় আমি কি নিজের কিডনিটাই দিতাম না? বাবা, ওকে ছেড়ে দিন। জানি ও আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট মেয়ে, কিন্তু ভাইয়ের জন্য জীবন দেওয়াই ওর নিয়তি। বাবা, কিডনি ট্রান্সপ্লান্টের আগে একবার ওর সাথে কথা বলতে দিন। আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম। অ্যাশলে, মা, আমার ভাই কি এখন ঠিক আছে? অ্যাশলে, এই জেড পেন্ডেন্টটা যেন সবসময় সামলে রাখিস। মা নিশ্চয়ই তোকে ফিরিয়ে নিয়ে যাবে। ডক্টর, এখনই অ্যাশলেকে পিছনের দরজা দিয়ে বাইরে নিয়ে যান। যাও, ওর পেছনে ধাওয়া করো, পালাতে দিও না। আমি শুধু আমার মায়ের সাথে দেখা করতে চাই। অ্যাশলে, কেঁদো না, মা শুধু তোমার জন্য এসব করছেন। এ ভাই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি শুধু আমার মায়ের সাথে দেখা করতে চাই। শোনো মেয়ে, বাঁচতে চাইলে এখনই কান্না বন্ধ করো। জলদি ধরো বেটাকে। হয়তো ভগবানের আশীর্বাদ তোমার সাথে আছে, আমি তোমার জন্য কেবল এতটুকুই করতে পারি। চুপ করে থেকো, একদম আওয়াজ করো না। মা, মা, মা। ও না, প্রিয়, এখানে দেখো, তাড়াতাড়ি দেখো। এটা এটা কি হয়ে গেছে এই বাচ্চাটাকে? পুরো বাচ্চাটাকে ময়লায় কি করে ফেলতে পারে? ও না, হ্যাঁ, এখনো বেঁচে আছে, বেঁচে আছে। আরে ভগবান, এই বাচ্চাটার তো অনেক শরীর খারাপ, কিন্তু বাচ্চাটার উপরে রক্ত কিভাবে লাগলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাও। বাচ্চাটাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। ডক্টর, কেমন আছে ও এখন? অস্থির হবেন না, বাচ্চা এখন বিপদের বাইরে। হ্যাঁ, এটা কোন জায়গা? বাবু, তোমার নাম কি? কোথায় থাকো? আমি তোমাকে তোমার মা বাবার সাথে দেখা করাবো, ওদেরকে বলবো তোমাকে এসে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আমার আমার নাম বাবু, এই পেন্ডেন্টটা দেখো, তোমার কিছু মনে আছে? এই বাচ্চার সাথে কিছু তো হয়েছে, কিছু বেদনাদায়ক হতে পারে, এই জন্য ওর স্মৃতি চলে গেছে। আমাদের বাচ্চা হয়নি। এই বাচ্চা একটা বরদান আমাদের জন্য। আজ থেকে আমরা এর মা বাবা। চলে এসো। এ কি, ডাক্তার তোমার স্ত্রীকে দেখেনি এখনো, অথচ ডিসচার্জ করে দিয়েছে? সব টাকার জন্য হচ্ছে। ওদের কি লাগছে না এক দায় ড্রাইভারের? ও কি তোমাকে 5 লাখ দেয়নি? মনে করাবেন না, ওরা ওদের শক্তি এবং টাকার উপর বেঁচে আছে, আর টাকা দেওয়ার জন্য না করছে। আমি ওদের ঘর গিয়েছিলাম জিজ্ঞেস করতে। ওরা ওদের শক্তি আর টাকার উপর বেঁচে আছে, তাহলে টাকা দেবে না কেন? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি কি নিজের স্ত্রীকে এভাবেই মরতে দেবে? কিন্তু ওরা আমাকে বাইরে বের করে দিল। আমি আবার যাব ওখানে আর ভিক্ষা চাইবো ওদের কাছে। একবার আমি টাকা দিয়ে যাই চুক্তির জন্য, তারপর আমি একে হসপিটাল নিয়ে যেতে। আরে তোমার মেয়ে তো গেছে ওখানে। কি কি বলতে চাইছো তুমি? সে ওখানে গেছে? আরে বন্ধু, এই মেয়ে সম্ভবত তোমার ভালোবাসায় পড়ে গেছে। আমাদের কোম্পানি অবধি চলে কোনো এসেছে। ভালোবাসা টালোবাসা না, এ শুধু একটা গরিব মেয়ে যে টাকা চাইছে। রাস্তা থেকে সরবি না, হ্যাঁ? তাহলে ওখানেই মর। সরে যাও। বাবা, বাবা, বাবু, তুমি ঠিক আছো তো?
হে ভগবান, তোমার রক্ত বেরোচ্ছে ক্র্যাশ হওয়ার জন্য। কিন্তু আমি তোমার সাহস কি করে হয় রাস্তা আটকানোর? তুমি মরতে চাও তাই তো? আমি তোমার সাহায্য করব। বাবা, বাবা, আমি মারতে চাই না, ভাড়বে যাও তুমি। এটা তুমিই ছিলে যে এত জোরে ধাক্কা মেরেছে আমার মাকে। আমি শুধু এখানে চিকিৎসার টাকা নিতে এসেছিলাম, তাতে কি ভুল আছে? তোমার সাহস কি করে হলো আমাদের ধাক্কা মারার পর? আমি কোনো অবস্থাতেই টাকা দেবো না। কি করবে তুমি আমার? তুমি রিচার্ড, তোমারই গাড়ি লিমিটেড এডিশনের না? তোমার জানা আছে কত টাকা লাগবে শুধু এটা ঠিক করাতে? এবং তুমি এখনো নির্লজ্জদের মতো টাকা চাইছো? এ তো তোমার থেকে টাকা পর্যন্ত চাইনি, ওরা সত্যি তোমার সাথে ভালো ব্যবহার করছে। রিচার্ড দেখো, এ কতটা ভয় পেয়ে আছে। সব ঠিক আছে, ভয় পেও না। তোমার মা আছে না এখানে? আরে এটা থেকে আমার মনে আসলো, আমার গাড়ির মেরামতির খরচ 30 লাখ, আর লাকির জন্য সমঝোতা হবে 5 লাখে। বড় এবার আমার স্ত্রীকে প্রথমে তোমরাই মেরেছিলে, তোমরা সবাই। আমার মাকে তুমি মেরেছিলে, আমরা হাসপাতালে গেলাম, আমরা শুধু 5 লক্ষ টাকা চাইছি চিকিৎসার জন্য। এই কুকুরটাকে তো হোঁচ অব্দি আসেনি, আর তুমি 5 লক্ষ টাকা চাইছো? তুমি গিয়ে কাউকে লুটে নাও। তোমার মায়ের জীবনের কোনো মূল্য নেই, ওকে আমার লাকির সঙ্গে তুলনা করো না। আমাদের পরিবারের কুকুর আছে ও, যদি এর একটাও চুল পড়তো তোমার মাকে তার মূল্য 10 জন্মে পূরণ করতে হতো, বুঝলে? আমার মায়ের অপমান করিও না। তুমি দাঁড়াও, যদি তোমার মধ্যে আমার মনে হয় নিজের জীবন ভালো লাগছে না। আমার মেয়েকে হাত লাগাবে না, যেতে দাও ওকে। আমি তো ছুঁয়ে নিয়েছি, তুই কি করে নেবে? থাকলো আমাদের টাকার এমনিতে কথা। আর চাই না, আমাদের চাই না টাকার। আমার মেয়ে, কোথায় আছো তুমি? কেন সব শেষেও আমি যতই চেষ্টা করি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? তুমি কি এখনো আমাকে ক্ষমা করবে না? তোমাকে ঠিকভাবে বাঁচাতে না পারায় এরকম কেন? তুমি আমাকে নিজের সাথে দেখা করতে দিতে চাও না? ম্যাম, রিচার্ড স্যার, ওনার গ্যারেজে চোট লেগে গেছে। কি? রিচার্ডকে চোট লেগে গেছে? আমার মা এখনো হসপিটালে আছে, সে চিকিৎসার টাকার জন্য অপেক্ষা করছে, যা তার জীবন বাঁচাতে পারে। আমার গাড়ি এখনো ঠিক হয়নি, আমার কুকুরেরও ট্রিটমেন্ট হয়নি এখনো। আমার ওর মরা বা জীবিত থাকার সঙ্গে কি যায় আসবে? আরে বাপ রে, এটাই হচ্ছে মানুষের জীবন। তুমি মানুষ। তোমার পুরো পরিবার কোনো কাজের না, ওদের মূল্য আমার গাড়ির রংটুকু সমানও নেই। আমার মেয়েকে মেরো না, ওকে মেরো না, থামো, ওকে মারা বন্ধ করো, বন্ধ করো। আমার মায়ের নাম নেবে না, আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো, ব্যাস তুমি ঝুঁকে যাও। বাবা না। আমার লাকির কাছে ক্ষমা চাও। কি তুমি চাও না? আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। বাবা, এখন লাকিকে বলো আমার ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও। না বাবা। আমার ভুল ছিল। রিচার্ড, দেখলে আমাদের লাকি কি দয়ালু, ক্ষমা করে দিল একে। এটা কি করছো তুমি? কি করছো তুমি? মা, তুমি এখানে কেন এসেছো? কি চলছে এখানে? এটা তোমার সাথে কি হলো? ম্যাম, ওরা গাড়ির রাস্তা আটকাচ্ছিল আমাদের, এদেরকে বাঁচানোর সময় স্টিয়ারিং হুইল থেকে লেগে গেছে। আবার চলে এসেছো তোমরা? এর আগের বারও রিচার্ডকে মাথায় চোট লেগেছিল আর মরতে মরতে বেঁচেছিল, আর এইবার আবার তোমার ভুল আছে। কি হলো? তুমি আমাদের ক্ষতি করতে চাইছো কি? তুমি আমাদের দুর্বল ভাবছো নাকি? আমি চাই তুমি এখন রিচার্ডের থেকে ক্ষমা চাও। ওই আমার মাকে ধাক্কা মেরেছে গাড়ি দিয়ে, আমি এখানে শুধু চিকিৎসার টাকা নিতে এসেছি যা আমার প্রাপ্য। ওই আমাদের গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে, সে ভুল করেছে। আমরা ক্ষমা কেন চাইবো? কারণ সে আমার ছেলে, আমাদের পরিবারের বংশ আছে। তুমি আমাদের অস্থির করে তুলেছো। আমি সব সময় অবাক হই এটা ভেবে যে কিভাবে এতটা অসভ্য হয়েছে। এবার আমি বুঝতে পারলাম, যেরকম মা সেরকম ছেলে। তুমি সাহস কিভাবে হলো তোমার আমার ছেলের সামনে আসার? কি চাও তুমি? কি শিখিয়েছে তোমার মা তোমাকে? সম্মান আর মনুষ্যত্বের কথা বলছো? কি ভাবছো নিজেকে? ওই গাড়ি অ্যাক্সিডেন্ট, তুমি নিশ্চয়ই প্ল্যান করেছিলে সবকিছু রিচার্ডের ক্ষতি করার জন্য। বোকামি বন্ধ করো, ওটা আমার মায়ের জীবন, এটা কোনো স্কিম না যেরকম তুমি বলছো। আমার কাছে সময় নেই তোমাদের মতো খারাপ লোকেদের সাথে ঝগড়া করার। কেউ আছো? একে নিজে ঘুম পাড়াও আর একে বলো ক্ষমা চাক আমার ছেলের কাছে। আমার মেয়েকে যেতে দাও, যেতে দাও। আমাদের ভুল আছে, আমি ওনার কাছে ক্ষমা চাইবো, ঠিক আছে? আমি নিচে বসে ক্ষমা চাইবো, ক্ষমা করে দাও। বাবা যেতে দাও। বাবা, তোমার টাকা চাই না? হ্যাঁ, ওই স্তম্ভটা দেখছো ওখানে, নিজের মাথা ওতে মারো, আমি তোমার মেয়েকে যেতে দেবো, আর তার সঙ্গে 5 লাখ দেবো তোমার। শুধু মাথা মেরে তুমি 5 লাখ কামিয়ে নিতে পারো।
ওই টাকা উপার্জন করা সত্যি সহজ আছে, একটু বেশি রিয়েলিস্টিক হতে হবে। করিও না বাবা, না হলে কিছু হয়ে যাবে। তুমি মারবে কি মারবে না? আমাদের কাছে এত সময় নেই তোমার সাথে সময় কাটানোর জন্য, ঠিক আছে? সরি, আমি ভুল ছিলাম, আমার আসা উচিত হয়নি, আমি ভুল ছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার বাবাকে হাত লাগাবে না, দয়া করে ওনাকে ছেড়ে দাও, দয়া করে। আমি তোমাকে 3 সেকেন্ড দিচ্ছি, যদি তুমি না মারো আমি শপথ নিচ্ছি তুমি নিজের মেয়েকে কালকে দেখতে পাবে। তুমিও চাইবে না যে দুর্ঘটনা আজ হলো সেটা আবার হোক। মারছি ম্যাডাম, রিচার্ড স্যার, আমি আশা করি তোমরা নিজের শক্তি টিকে থাকবে, আমার মেয়েকে ছেড়ে দেবে, আমাদের পরিবারকে ছেড়ে দাও। আরে আর তুমি মারবে কি মারবে না? আমি মারছি। না বাবা, না বাবা। আমি মারলাম, এবার আমার মেয়েকে ছেড়ে দাও। তোমার মাথার উপরে একটু রক্তের ছেটা ফোটা নেই, এরকম মনে হয় যে তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও না। তুমি রক্ত দেখতে চাও তাই না? বাবা চাই না। বাবু, বাবা ঠিক আছে, চিন্তা করো না। বাবা আমি মারছি। বাবা আরে রক্ত খুবই কম, এটা যথেষ্ট নয়। আমি মারছি। বাবা, না বাবা। আমার কাপড় খারাপ করে দিলে। বাবা, বাবা, আমাকে ভয় দেখাবে না বাবা। বাবা ঠিক আছে বাবু। কিরকম জীবন এদের, এতটা করার পরেও কিছু হলো না। এই লোকটা এত শক্ত কিভাবে? রিচার্ড স্যার, আপনি যা বলেছিলেন সেটা কি এখনো ভ্যালিড? আমাদের 5 লাখ। আমার মাকে মেরো না। আমার মাকে মেরো না। রিচার্ড, ওদের টাকা দিয়ে দাও। মা, এদের সাথে নিজের সময় নষ্ট করিও না, এই কথা এখানেই শেষ হচ্ছে। এই নাও। চলো ঘরে চলো। এদের টাকা চুরি করার চেষ্টা করো, কিছু আরো লোককে খোঁজো, এদের ঘর শেষ করে দাও। রিচার্ড, লোকেরা সত্যি ভাবছে তুমি ওকে এত সহজেই ছেড়ে দেবে? আমার সাথে পাঙ্গা নেওয়া, নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। বাবা, বাবা, চলো হসপিটালে যাই। হসপিটাল যাওয়ার দরকার নেই, বাবা একদম ঠিক আছে। এই যে টাকা নিজের মায়ের জন্য হসপিটালে ব্যবহার করার জন্য। আমার বাবাকে মেরো না, আমার বাবাকে মেরো না। এটা আমার স্ত্রীর জীবন বাঁচানোর টাকা আছে, তোমরা নিতে পারো না এটা। বাবা, বাবা। কেউ আছেন? কেউ আছেন এখানে? বাবাকে বাঁচিয়ে দিন। আরে তোমার বাবা তো মরতে চলেছে। রিচার্ড, চলো ফিরে যাই। মরাকে দেখা কত খারাপ হয়। তুমি কাউকে এখানে পাঠিয়েছো, আমাদের টাকা নিয়ে নিয়েছে। এটা তোমার ভুল। টাকা নেওয়ার সাহস রাখো, কিন্তু বাঁচানোর নয়। এটা তোমার ভুল, তুমি গরিব জন্ম নিয়েছো। যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে কথা বলো। তুমি কেন আমার মা বাবাকে এত জ্বালাতন করছো? আমাকে মেরো না, ছেড়ে দাও। আমার ভাইকে জ্বালানোর সাহস করো না। ভাই, আমি এখানে আছি, ভয় করিস না। যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে কথা বলো। এইবার আমি তোমাকে যেতে দিচ্ছি, তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখো, না হলে তোমার মা বাবা নিচে পড়ে থাকা অবস্থায় পাওয়া যাবে। কি এর মানে? তাড়াতাড়ি ঘর চলো, তোমার মায়ের সাথে নিশ্চয়ই কিছু হয়েছে। এটা এটা কি হচ্ছে? আমি জানতাম না একটা গ্রুপ কোথা থেকে এলো আর মারামারি আর ভাঙচুর করলো। মনে হচ্ছে নিশ্চয়ই কাউকে মেরে দিয়েছে। মা, মা,
আমার মা ওটা। এটা দ্বিতীয়বার হয়েছে যখন তোমার মার আঘাত লেগেছে। এবার আগের থেকে বেশি খারাপ অবস্থা। যদি আমরা এমার্জেন্সি ট্রিটমেন্ট না দিই, ডাক্তারবাবু, ভয় লাগে। ডাক্তারবাবু, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার মাকে বাঁচিয়ে দিন। কিন্তু তোমার মেডিকেল বিল ডিউ আছে। ডাক্তারবাবু, আমি আপনার কাছে বিনতি করছি, আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আমি অবশ্যই টাকা ফেরত দেবো। আমি নিজের রক্ত অব্দি বিক্রি করতে পারি, কিডনি বিক্রি করতে পারি, আমি যে কোনো কিছু বিক্রি করতে পারি। আমি আরে আপনার কাছে এসব অনুরোধ করো না। করছি। প্রথমে ওনাকে ফার্স্ট এড দাও, কিন্তু তোমার মেডিকেল বিলটা 2 দিনের মধ্যে জমা করা জরুরি। না হলে যদি ওষুধ বন্ধ হয়ে যায়, তাহলে সে সহ্য করতে পারবে না। হ্যাঁ, আমি অবশ্যই টাকা দিয়ে দেবো, আমি অবশ্যই পূর্ণ করব। এই সব তোমার বাবার ভুল। আমি তোমাকেও আমার সাথে দুঃখ দিলাম। এত বছরে বাবা, আমি তোমাকে আমি বললাম একদমই যে দুঃখিত তুমি নই। নিজের বায়োলজিক্যাল প্যারেন্টস খুঁজে নাও, কিন্তু তুমি কখনোই মানলে না। বাবা তোমার কাছে আশা রাখে। বাবা, ওরা কখনোই আমাকে খোঁজেনি। কোন বায়োলজিক্যাল প্যারেন্টস? তোমরাই আমার নিজের মা বাবা। আমি এরপর আরো ভালো করে টাকা উপার্জন করব, তোমায় ভালো জীবন দেব। বাবু, আমি তোমাকে দুঃখ দিয়েছি। হ্যাঁ, আসছি। অ্যাশলি, আবার তোমার জন্মদিন চলে এসেছে। মা, আমি তোমার জন্য একটা ড্রেস বানিয়েছি। তোমার পছন্দের পিঙ্ক কালার। তোমার নিশ্চয়ই পছন্দ হবে, তাই তো? অ্যাশলি, 15 বছর থেকে তোমার জন্মদিন আমরা কখনোই ভুলিনি। সবাই তোমার জন্য গিফট তৈরি করেছে, আমরা সবাই তোমায় মনে করি। মা, দাদা আর দিদি, আমি ভাবছি আমার কোম্পানির বছরের লাভের থেকে অ্যাশলের নামে একটা সাহায্যের ফান্ড বানাই, যা প্রয়োজনের মানুষদের সবার কাজে লাগবে। এ তো খুব ভালো কথা। তোমার সততা ভগবানকে নিশ্চয়ই নাড়া দেবে। ভগবান নিশ্চয়ই অ্যাশলিকে আমাদের কাছে পাঠাবে। মা, কালকে স্টার চিলড্রেন ফাউন্ডেশনের আনভেলিং ডিনারের জন্য আমি সবাইকে আমন্ত্রণ দিয়েছি। যারা অনুদান নেবে তাদেরও ডাকা হয়েছে। আমি আশা করি যে আমার বোনের জন্য আশীর্বাদ নিয়ে আসে, আমাদের পরিবার আবার মিলে যাক। আমরা সেদিন নিশ্চয়ই আসবো তোমার সাহস বাড়ানোর জন্য। বাবা, এটা কি? বাবার বিশ্বাস আছে তোমার আসল বাবা মা নিশ্চয়ই তোমাকে খুঁজছে। নিশ্চয়ই ওরাও বাধ্য হয়ে তোমায় খোঁজেনি। বাবা, আমি চুপচাপ এটা রেখে নাও। তুমি এখানে কেন এসেছো? ওদের ভেতরে কে আসতে দিল? ওরা তারাই হবে যারা এখন অব্দি পিছন ছাড়েনি। ওই নির্লজ্জ লোকেরা এখানেও চলে এসেছে। হ্যাঁ, এটা একটা ফান্ডরাইজিং ডিনার আমি নিজের বোনের জন্য করি। তোমার স্ট্যাটাস আছে এখানে আসার জন্য? আমাদের এখানে ডাকা হয়েছে, সত্যি আমাদের কাছে সত্যি আমন্ত্রণ কার্ড আছে। তোমাদের জীবন অনেক লম্বা, তোমাদের এত পেটানোর পরও তোমরা মরনি। তুমি এটা কিভাবে বলতে পারো? তোমরা লোকের জীবনকে কি মজা ভাবো? ইনভিটেশন লেটার কোথায় আছে? আমার সঙ্গে এবার মিথ্যে বলবে না। দরজাতে তো ছিল। এখানে কেউ আসো, এই দুটো লোককে বাইরে বের করো, কারণ এদের কাছে আমন্ত্রণ পত্র নেই। এই যে, বের করো ওদের। আমাদের সত্যি ডাকা হয়েছিল, আমরা ফান্ডস পেয়েছি। তোমার কোনো অধিকার নেই আমাদেরকে এখান থেকে বের করার। তোমার কোনো অধিকার নেই আমাকে এখান থেকে বের করার। ফাউন্ডার আছে এই ফাউন্ডেশনের। তবে কি তুমি আমাদের ফান্ডিং দেবে? টাকা জঙ্গলি কুকুরের জন্য নয়। তোমাদের ফান্ডিং আমি এখনই ক্যান্সেল করছি। তুমি এটাকে ক্যান্সেল করতে পারো না। আমার স্ত্রীর জীবন ওই টাকার উপর নির্ভরশীল, যা তার জীবন বাঁচাতে পারে। দয়া করে ফান্ডিং ক্যান্সেল করবেন না। আপনি কি এটা আমাদের ঋণ ভেবে দিতে পারেন না? আমি পরে এটা ফিরিয়ে দেব। তুমি এটা কি করে ফিরিয়ে দেবে? তুমি এখনো অবধি আমার গাড়ির মেরামতির 30 লক্ষ টাকা ফিরিয়ে দাওনি। কোন 30 লক্ষ টাকা? ওটা তুমিই ছিলে যে নিজের লোকেদের পাঠিয়েছিলে আমাদের 5 লক্ষ টাকা চুরি করার জন্য। আমরা এর মধ্যে দিয়ে একবার পেরিয়ে এসেছি। আমি চুরি করেছিলাম তোমার টাকা? তোমার কাছে কোনো প্রমাণ আছে? ওটা তুমিই ছিলে যে চুরি করেছিলে। তুমি আমার টাকা নিয়েছো আর আমার ব্যাপারে গুজব ছড়াচ্ছ। তুমি এরই যোগ্য। টাকা না পাও তুমি। তোমার চোখের মধ্যে কি আমাদের গরিবের জীবনের কোনো দাম নেই? হ্যাঁ, তোমার জীবন আমার জন্য ময়লার একটা স্তূপ মাত্র। তোমার টাকা চাই, তাই তো? 5 লক্ষ টাকা আমার জন্য শুধু আমার এক সময়ের খাবার খরচ। তোমার চাই? ঠিক আছে, তোমার মাথায় একটাই বোতল ফাটাও আর আমি তোমায় 1 লাখ টাকা দেব। টাকা নিজের ক্ষমতা থেকে উপার্জন করো, কি বলো? আমি করব। তুমি কি করছো? তোমার জীবন অনেক পুরনো, এটা কোনো কাজের নয়। ফাটাও এটা, আমি তোমাকে এখনই টাকা দিয়ে দেবো। শুধু কিছু বোতল ফাটিয়ে দাও, খুবই সহজ এটা। আমাদের এরকম টাকা কামানোর দরকার নেই। চলো যাওয়া যাক এখান থেকে। চল। ভেবে নাও,
এই দোকান বন্ধ হয়ে গেলে তারপর অন্য কোনো জায়গা নেই। নিজের মায়ের মরার জন্য অপেক্ষা করো না। তোমার কাছে তো ওনাকে দফন করার মতো টাকা নেই। বাবু, বাবা, আমি আছি এখানে, তুমি ভয় পেও না। ভাই, আমি আছি এখানে, ভয় পেও না। এই মেয়ে আমার বোনের মতো কেন দেখতে? ওখানে আরো 4টে আছে। কি হয়েছে? তুমি তোমার মায়ের আর চিকিৎসা করাতে চাও না? না মেয়ে, না করো না, এরকম করো না, এটা ফাটিও না। আমি ভিক্ষা চাইছি, আমার মেয়ে, এটাকে আর ফাটিও না। টাকা তোমাকে চাই। তোমার টাকা চাই? এসো আর নিয়ে যাও।